ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের টানা ৪০ দিনের হামলা পাল্টা হামলায় অগ্নিগর্ভে পরিণত হয় গোটা মধ্যপ্রাচ্য। ইরানের ভয়াবহ সেই ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যের বেশিরভাগ মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে আয়াতুল্লাহ বাহিনী। তবে নতুন তথ্য হচ্ছে, বসবাসের অযোগ্য সেই ঘাঁটি নিয়ে কথা বলতে শুরু করেছেন মার্কিন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে বেরিয়ে আসছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্য ধ্বংসের কারণও। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরান যুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল মার্কিন শক্তি প্রদর্শন। সেই সঙ্গে পেন্টাগনের যুদ্ধপন্থী প্রচারণার একটি বড় অংশই ছিল শত্রুর লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে হামলা চালাতে পারে মার্কিন বাহিনী। কিন্তু এই যুদ্ধে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান দাবি করেছে মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন ঘাঁটি ধ্বংস করে দিয়েছে আয়াতুল্লাহ বাহিনী। তবে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে, ইরানের প্রতিশোধমূলক হামলার কারণে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ১৩টি ঘাঁটি। যদিও পেন্টাগন এখনও ক্ষয়ক্ষতির কোনো চিত্র স্বীকার করেনি। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য রাজনীতি বিভাগের পরিচালক মার্ক লিঞ্চ জানান, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের আধিপত্যের মূল কাঠামো, আর সেগুলো মাত্র ১ মাসের মধ্যেই গুঁড়িয়ে দিয়েছে ইরান। তবে এই ঘাঁটিগুলো আসলে কতটা ক্ষতি হয়েছে তা সঠিকভাবে জানতে দিচ্ছে না যুক্তরাষ্ট্র। প্রায় ৯,০০০ সেনা রয়েছে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিটের ঘাঁটিতে। মার্ক লিঞ্চ জানান, তার পরিচিতরা সেখানকার ছবি পাঠাচ্ছেন। পরিস্থিতি সত্যিই খারাপ। তার মতে ৫ম ফ্লিট বাহরাইনে ফিরে যাবে না। এই হামলায় সামরিক ঘাঁটিগুলো এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে এগুলো এখন সুবিধার চেয়ে বিপদই বেশি ডেকে আনছে। মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের মোট ১৯টি ঘাঁটি রয়েছে। এগুলোতে সব মিলিয়ে ৫০,০০০ পর্যন্ত সেনা মোতায়েন করা যায়। উপসাগরীয় দেশগুলো এতদিন তেল ও পেট্রোডলারের বিনিময়ে মার্কিন সুরক্ষা পেয়ে আসছিল, কিন্তু এই যুদ্ধে নড়বড়ে হয়ে গেছে যুক্তরাষ্ট্রের সাথে আরব নেতাদের সম্পর্ক। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সানা আর মার্শাল জানান, যখন এই ধরনের সম্পর্কের এক পক্ষের সুবিধা এতটা কমে যায়, তখন সম্পর্কটাও ভাঙতে শুরু করে। মার্কিন সামরিক ঘাঁটির সাথে ঘনিষ্ঠতা উপসাগরীয় দেশগুলোর জন্য এখন সুবিধার চেয়ে বেশি বোঝা হয়ে গেছে। কুইন্স ইনস্টিটিউটে ত্রিতা পার্সি জানান, এই ঘাঁটিগুলো ইরানের হামলা ঠেকাতে পারেনি, বরং হামলার লক্ষ্যে পরিণত হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতার উপর নির্ভরতা এখন একেবারে ভেঙে পড়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।